নমস্কার। আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল হেলদি একটি নিরামিষ রান্নার রেসিপি, যা কিনা আমাদের নবদ্বীপের মায়াপুরে এই রান্নাটি তৈরি করা হয়ে থাকে। সেখানে প্রায় সকলেই নিরামিষ খান, সেই কারণে এই নিরামিষ রেসিপি। আমি ডাঁটা আর আলু একই রকম শেপে কেটে নিয়েছি লম্বা করে। আমি কি খানিকটা মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এই মুগ ডাল একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব, তবে খুব একটা জল জল করে পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো আপনারা তৈরি করতে পারবেন না। এইভাবে একবার ডাঁটা আর আলু দিয়ে ডালের বড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তো কেমন লাগে। আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিলাম। দেখুন এরকম হয়েছে। আমি কিন্তু একদম জলের ব্যবহার করিনি, জাস্ট ভেজানোটা যাতে পারফেক্ট হয় তাহলেই হবে। আমি একটি বাটি নিয়েছি, মানে বোল। এই বোলের মধ্যে এখন এই পেস্টগুলো নিয়ে নিচ্ছি। তারপরে একটু ফেটিয়ে নেব। এমনিতে মিক্সিতে পেস্ট করলে ফ্যাটানো অলরেডি হয়েই যায়। বন্ধুরা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, আর দিলাম স্বাদ মতো নুন। আদা আর কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কোনো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেই কারণে আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করলাম না। চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ছোট 1 কাপ ডাল নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে, সবজির পরিমাণ বুঝে ডাল নিয়ে নেবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আমি সাদা তেল দিয়ে রান্নাটি করছি, আপনারা ইচ্ছে করে সর্ষের তেল দিয়ে করতে পারেন। তবে এই রান্নাটি কিন্তু নদিয়া জেলার মহাপ্রভুর এলাকার নবদ্বীপের মায়াপুরের এই বিখ্যাত সজনের ডাঁটা আর আলুর ঝোলের রেসিপি। একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, কি অসাধারণ স্বাদ এই রান্নার। যেহেতু নবদ্বীপে মায়াপুরে সবাই নিরামিষ খাবার খান, সেই কারণেই কিন্তু এই রান্নাটি আমি নিয়ে এসেছি। এই নবদ্বীপের মায়াপুরে মহাপ্রভুর নয়, নবদ্বীপে মহাপ্রভু লীলাক্ষেত্র, ওখানে ওনার জন্মস্থান। বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিয়েছি। আবার একটু তেল দিয়ে দিলাম। আমি রান্নাটি পুরোটাই সাদা তেলে করছি। এইভাবে ডালের বড়া করে রান্না করে খেয়ে দেখবেন। এগুলো কিন্তু গ্রাম বাংলার রান্না, খুবই খেতে সুস্বাদু এবং হেলদি। একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ, 2 শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে থেতো করেও দিতে পারেন হামালদিস্তাতে, অথবা মিক্সিতে একটু সামান্য ক্র্যাশ করে দিয়ে দিলেও হয়ে যাবে। ভালো করে ফোড়নের সুগন্ধ বেরোলে এই আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কার অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে নিলাম। এইভাবে আপনারা ইচ্ছে করলে আদা বাটাও একদম ভালো করে আদা বেটে দিতে পারেন, পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলেও হবে, স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। একটা টমেটো কেটে দিয়ে দিলাম এর মধ্যে। একেবারে সিম্পল। বন্ধুরা আপনারা জানেন আমি খুব একটা রিচ রান্না করি না, আমি সব সময় সিম্পল রান্না সিম্পল এবং ঘরোয়া রান্না আপনাদের জন্য নিয়ে আসি। তাই সব সময় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন, যাতে নিত্য নতুন একেবারে সাধারণ রান্না আপনারা পেয়ে যান। নুন দিয়ে দিলাম, আমি একবারেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আগে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। জিরে গুঁড়ো, আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার মশলার মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করব, যেহেতু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা, যাই বলুন না কেন। টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। বন্ধুরা যারা পুরনো বন্ধু, তাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার শুরুতে
একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর একটি হাইপ দেওয়ারও অনুরোধ রইল। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি কিন্তু ঝালের জন্য আর কোনো লঙ্কা ব্যবহার করব না। ওই যে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছি সেটাই যথেষ্ট। ঝাল কিন্তু আপনারা বুঝে দেবেন। এই ধরনের রান্নাগুলোতে ঝাল কিন্তু একদম ভালো লাগে না। যেহেতু গরমও পড়ে গেছে, এই গরমের সময় এই রকম হালকা পাতলা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে, স্বাস্থ্যকরও। তাছাড়া আমার চ্যানেলে বেশিরভাগই হেলদি রেসিপি আমি নিয়ে আসি। খুবই সাধারণ সাদা মাটা রান্না আমি তৈরি করি। আলু দিয়ে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক ডাঁটার মতনই করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আগেও আলু ভেজে নিতে পারেন, তবে মশলার সঙ্গে কষাতে কষাতেও আলু ভাজা হয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। একটা ঢাকা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মশলা আর আলু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে ছিল। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে অলরেডি, আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব ডাঁটা। সজনে ডাঁটা যদি তেলে ভাজা হয় সেই ডাঁটার কিন্তু কোনো উপকারিতা থাকে না, এই কারণে কিন্তু আমি ডাঁটাগুলো শেষে দিলাম। এবার ডাঁটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই ডাঁটা আলু ঝোল কিন্তু এই সময় খাওয়া ভীষণ স্বাস্থ্যকর, কারণ ডাঁটাতে এই যে সজনের ডাঁটা অ্যান্টিপক্স, আমরা এই সময় হাম পক্স অনেকের বাড়িতেই হয় এবং অনেকে আক্রান্ত হয়ে থাকেন। তাই বেশিরভাগ সময় এই যতদিন ডাঁটা পাওয়া যাবে, ফুল পাওয়া যাবে, পাতা পাওয়া যাবে, ততদিন আপনারা খেয়ে যান। এতে কিন্তু স্বাস্থ্য অনেক ভালো হয়। এছাড়া সজনে ডাঁটায় প্রচুর ক্যালসিয়াম থাকে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। অতিরিক্ত চিনি দেওয়ার কোনো দরকার নেই এই রান্নাটিতে, জাস্ট শুধু স্বাদের ব্যালেন্স যাতে হয়। এবার চিনি দিয়েও আর একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে দেখুন। আমি কিন্তু একটু গরম জল করে রেখেছি, গ্রেভির জন্য দিয়ে দেব গরম জল। আপনারা ইচ্ছে করলে নর্মাল জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একেবারে গরম জল। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিট। দেখুন অনেকটাই কষে এসেছে আর ডাঁটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। রান্না যত কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বাড়বে। মশলা যত কষানো যায় বা মশলার সঙ্গে সবজিটা যতটা কষিয়ে নিতে পারবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দিয়ে দিলাম গরম জল। আপনারা ইচ্ছে করলে নর্মাল টেম্পারেচারের জল দিয়েও কিন্তু রান্না করতে পারেন, কোনোই অসুবিধা নেই। এবার দেখুন রঙটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগছে না। ডাঁটা আর আলু দিয়ে রান্নাটি কিন্তু এই ধরনের ঝোল ভীষণ ভালো লাগে এই সময়, আর খাওয়াও খুব স্বাস্থ্যকর। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে 6-7 মিনিট মতো আমি রান্না করব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। ডাঁটা আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। দেখুন ডাঁটার রঙটা কিন্তু এখনও সঠিকভাবেই রয়েছে। কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। দেখুন কতটা সুন্দর রয়েছে কালারটা। আলু আর ডাঁটা আমি আরও একটু ঢেকে দিচ্ছি, আর 2 মিনিটের মতন ঢেকে রান্না করব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেখুন ঝোলের রং কিন্তু একদম বদলে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটি। আলু সেদ্ধ হয়ে গেছে একদম, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এবার বড়াগুলো আমি দিয়ে দিলাম। আমি মুগ ডাল দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু মটর ডাল দিয়েও করতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, মুগ বা মটর যে কোনো ডালই করা যায়, শুধু মসুর ডাল আমিষ হিসাবে ওনারা ভাবেন, সেই কারণে মসুর ডালের বড়াটা
নিরামিষ রান্নায় এখানে না দেওয়াই ভালো। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। 2 মিনিট মতো ফুটিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলেই রেডি কিন্তু এই ডাঁটা আলু আর ডালের বড়া দিয়ে দারুণ সুস্বাদু এই ঝোল, যা কিনা আমাদের নবদ্বীপের বিখ্যাত। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2 মিনিট রেখেছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে এই রান্নাটি। মাছ মাংস কিসে লাগে, অত সুন্দর একটি রান্না একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণ প্রশংসা করবে আপনার। দুর্দান্ত। এখানে আপনি মুগ ডালের পরিবর্তে মটর ডাল দিতে পারেন, মটর ডালের বড়া তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। একটি সার্ভিং বোল নিয়েছি, সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন যেমন রং তেমন কিন্তু গন্ধ বেরিয়েছে এই রান্না থেকে। ধনেপাতার পরিবর্তে একটু গরম মশলা অথবা ঘিও আপনারা ব্যবহার করতে পারেন। সার্ভিং বলে নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি এবং হেলদি এই রেসিপি। যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এটি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডাঁটা আলু আর বড়ার ঝোলের রেসিপি। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, সবার ভালো লাগবে। আর তাছাড়া ভীষণ স্বাস্থ্যকর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর যারা প্রথম দেখছেন তাদের কাছেও অনুরোধ, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করুন, খান, সকলকে খাওয়ান, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এই সময় সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে এই সজনে ডাঁটা আলু বড়ার ঝোল। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।